ছোটোবেলায় স্কুলে গরু রচনা লেখার জন্য আমরা সবাই প্রতিযোগিতা করতাম। স্যার যদি বলতো গরু রচনা লেখো, তখন শুরু করতাম গরুর 2টি পা আছে, 4টি আছে, তারপর আপনার একটি গাল আছে, 2টি নাক আছে, কয়েকটি চোখ আছে, চামড়া লাল অথবা কালো, শিং দিয়ে গুতু মারে, তারপর ঘাস খায়, গরু ঘাস খায়। এটা কি ষাঁড় না গাভী কে বলতে পারবে? এটা মহিলা, ইনোসেন্ট ফেসটা। তো এখন আর গরু রচনা লিখতে বললে পারি না, কিন্তু মানুষের রচনা লিখতে পারি। মানুষ একটু দুফইয়ে পানি, যত রকম ঝগড়া মানুষের সৃষ্টি করে এবং যত রকমের আকাম মানুষ দ্বারা হয়। এখন গরুগুলো দুষ্টামি করতেছে। কারো গরুর দাঁত দেখতে চাইলে আসেন, এই দেখি তোমার দাঁতগুলো দেখাও তো, কয়টা দাঁত তুমি, তোমার দাঁত সে কয়টা? ঝগড়ার মাঝখানে থাকে এরা সবসময়। এই যে আমরা আগে এই ন্যাচারাল এই যা খাইছে সব ছেড়ে দিয়েছে। এই কি করতেছে? তুমি কি করতেছে দেখি, আসো তো একসাথে সেলফি তুলি একটা। আচ্ছা, গরু আর আমি একটা সেলফি তুলি। এই মহিলা তো একটু ভদ্র তুলনামূলকভাবে, কিন্তু পুরুষটা হলে সে ঝগড়াটে, সে মারপিট করে সবসময়। ন্যাচারালি ঘাস খাইতেছে এরা। আল্লাহ এদেরকে এমনভাবে সৃষ্টি করছে, এরা ঘাস খেয়ে বেশি থাকবে। মানুষকে যদি এভাবে ঘাস খাওয়ার জন্য সৃষ্টি করা হতো, তাহলে দুনিয়ার ঝামেলা, মারামারি, গন্ডগোল, এই জমি খাড়াখাড়ি, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম, তারপরে সংসদ নির্বাচন করে ডাকাতি করা, অন্যের হক নষ্ট করা, টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া, তারপরে বিভিন্ন ধরনের আকাম করতো না। কারণ এর দিতে টাকাই দরকার নেই, ঘাস খাবে, আকাম করবে কেন? তো এই জন্য মানুষ এখন আশরাফুল মখলুকাত ঠিকই, কিন্তু এদের আচার আচরণ এমন হয়ে গেছে, মানে কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে মানুষ। এটা আমার সার, অরিজিনাল দেশি সার। এর উচ্চতা কত? উচ্চতা দেখাই। এর উচ্চতা হচ্ছে সর্বোচ্চ কত? 3 ফিট, 3.5 ফিট হবে। 3.5 ফিট, 3.5 ফিট, হ্যাঁ, 3.5 ফিট উচ্চতা। এদিকে পাশে আছে কত? 5 ফিট মতো। মানে এর শরীরে পুরো ওজন দিলে 120 কেজি মতো হবে, সম্পূর্ণ ওজন দিতে হবে। এখন 120 কেজি থেকে কয় কেজি বাদ দিতে হবে চামড়া আর ইয়ার জন্য, বুড়ির জন্য, সেটা আমি বুঝি না। কারো ইয়া থাকলে, আইডিয়া থাকলে বলতে পারেন। এই অবস্থায় তার ইয়া করতে হতে পারে প্রাইস। এই বলো তো তোমার প্রাইস করতে হতে পারে সেই তরল